স্বার্থে কিষাণ মোর্চা কৃষকরা কেন ন্যায্য মূল্য পাচ্ছে না? মমতা ব্যানার্জির চোখ কৃষকরা কেন আলুতে কেন কালোবাজারি হচ্ছে? মমতা ব্যানার্জির চোখ বন্দে মাতরম বন্দে মাতরম। क्रांति किसान मोर्चा की पहल पर आज क्रांति बीडीओ कार्यालय के सामने बोरी में बंधे हुए आलू को सड़क पर फेंक कर उचित मूल्य नहीं मिलने का आरोप करते हुए सड़क जाम कर दिया गया। इस दिन बीजेपी क्रांति किसान मोर्चा के कार्यकर्ताओं ने राज्य सरकार के खिलाफ नारेबाजी भी शुरू कर दी। राज्य के बीजेपी किसान मोर्चा के महासचिव अरुण मंडल ने कहा कि खाद्य बीज और खेती की लागत की तुलना में बाजार मूल्य पर आलू गोभी बेचने से किसानों को काफ़ी नुकसान हो रहा है। धरना कार्यक्रम में राज्य के बीजेपी किसान मोर्चा के महासचिव अरुण मंडल, जिला बीजेपी किसान मोर्चा के अध्यक्ष नकुल दास, क्रांति मंडल किसान मोर्चा के अध्यक्ष राजू दास, क्रांति मंडल के अध्यक्ष अनूप राय समेत अन्य मौजूद थे। কৃষকের উৎপাদিত পণ্য বর্তমানে আলু বাজারে উঠেছে, কিন্তু কৃষকরা তার সঠিক মূল্য পাচ্ছে না। আলু বাজারে ওঠার আগেই রাজ্য সরকার ঘোষণা করে দিয়েছে এবার 120 লক্ষ মেট্রিক টন আলু উৎপাদন হবে। স্বাভাবিকভাবে বাজারে যারা আলু ক্রয় করছে তাদের দাম ধরছে না, কারণ পশ্চিমবঙ্গে সারা রাজ্যে যদি আলুর যোগান হয় 60 লক্ষ মেট্রিক টন আলুর দরকার। তাহলে এই যে আরও 60 লক্ষ মেট্রিক টন আলু বেশি উদ্ধৃত হয়েছে, তাহলে সেইগুলো কোথায় যাবে? বাইরের যেসব রাজ্যগুলোতে আমাদের রাজ্যের আলু যেত, সেই রাজ্যের বাজারগুলোকে সব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধ করে দিয়েছে। রাজ্যে এই আলু রাখার জন্য যে হিমঘর, সেখানে মাত্র 54,000 মেট্রিক টন আলু রাখা যায়। তাহলে এই আলু বাদবাকি উদ্ধৃত আলু কি করবে? কৃষক যখন আলু উৎপাদনের জন্য যখন চারা লাগাতে গেছে, কালোবাজারিতে আলুর চারা কিনতে হয়েছে, সারের কালোবাজারিতে সার কিনতে হয়েছে, স্বাভাবিকভাবে উৎপাদন খরচ বেড়ে গেছে। এই যে উৎপাদন খরচ ব্যাপক বেড়ে গেছে, এখন এক বস্তা আলু, 1 কুইন্টাল আলুর বিক্রি করতে হচ্ছে 250 টাকা 300 টাকা করে, যেখানে উৎপাদন হয়েছে 700-750 টাকার উপরে। তাহলে এই যে টাকা, এই বিপুল পরিমাণ ক্ষতি, সেই ক্ষতি কি করবেন? মুখ্যমন্ত্রী যখন আলুর দাম বাড়ছে, সবজির দাম বাড়ছে, তখন টাস্ক ফোর্স বাজারে নামিয়ে দিচ্ছে, কিন্তু কৃষক যখন ফসলের দাম পাচ্ছে না, তখন টাস্ক ফোর্স কই? এখন বাজারে মাঠে কৃষকের জমিতে পাঠিয়ে দেয় টাস্ক ফোর্সকে, যে কোন কৃষকের কাছ থেকে ফসলের ন্যায্য মূল্যে কৃষকদের কাছ থেকে ফসল কেনা হচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায় কোথায়? শিলিগুড়ি সফর করছেন, তিনি উত্তরকন্যায় এসে ফুর্তি করছেন, কৃষকের হাহাকার তিনি শুনতে পাচ্ছেন না। তাই আজকের এই পথ অবরোধ, এই বিক্ষোভ কর্মসূচি আজকে আমাদের এই ক্রান্তিতে হচ্ছে। আমরা চাইছি সরকারি সহায়ক মূল্যে অবিলম্বে কৃষকের কাছ থেকে সরকার আলু ক্রয় করুক। এই আন্দোলন মানে শুধুমাত্র কি ক্রান্তিতে হচ্ছে না, আরো অন্য কোথাও হচ্ছে? এই আন্দোলন সারা পশ্চিমবঙ্গব্যাপী শুরু হচ্ছে, সারা পশ্চিমবঙ্গে এই আন্দোলন ছড়িয়ে পড়ছে। আপনার পরিচয়টা দেবেন? অরুণ মণ্ডল, রাজ্য সাধারণ সম্পাদক, কিষাণ মোর্চা, ভারতীয় জনতা কিষাণ মোর্চা। বন্দে মাতরম।